আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। গ্রহাণুতে সফলভাবে আঘাত করল নাসার মহাকাশযান। ইউক্রেনীয়দের জন্য আতঙ্ক সৃষ্টি করছে ইরানি ড্রোন। একাধিক পারমাণবিক বোমা প্রস্তুত রেখেছে মস্কো। ইউক্রেনের 4টি অঞ্চলে গণভোট শেষ হলো আজ, ফলাফল ঘোষণা। এবার নর্থ স্ট্রিম 1 পাইপলাইন দিয়েও গ্যাস দেবে না রাশিয়া। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। গ্রহাণুতে সফলভাবে আঘাত করেছে নাসার মহাকাশযান। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডার্ট নামে একটি মহাকাশযান আকাশে একটি গ্রহাণুকে সফলভাবে আঘাত করেছে। গ্রহাণুর সাথে মহাকাশযানের এই সংঘর্ষটি পরিকল্পিতভাবে করানো হয়। এর উদ্দেশ্য হচ্ছে মহাকাশে থাকা একটি গ্রহাণু বা বিশাল আকৃতির পাথরখণ্ডকে ধাক্কা দিয়ে নিরাপদে কক্ষপথ থেকে সরানো যায় কিনা তা পরীক্ষা করা। এসব গ্রহাণু কখনো পৃথিবীর জন্য হুমকি স্বরূপ হতে পারে। ডার্ট মহাকাশযানটি ডায়মন্ড ফোর্স নামে 160 মিটার চওড়া পাথরখণ্ডকে ধাক্কা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এর ক্যামেরা থেকে প্রতি সেকেন্ডে একটি করে ছবি পাঠায়। এদিকে ইউক্রেনীয়দের জন্য আতঙ্কের সৃষ্টি করেছে ইরানের ড্রোন। ইউক্রেনের অভিযানে বিশেষ সামরিক ক্ষেত্রে ইরানের কাছ থেকে কেনা ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ড্রোনগুলো কম ব্যয়বহুল এবং যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। ইতিমধ্যে ইউক্রেনীয় সেনাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে ইরানের এই ড্রোনগুলো। এদিকে দনবাসের স্থানীয় মিলিশিয়াদের সঙ্গে লড়াইয়ে সোমবার 24 ঘন্টায় ইউক্রেনের শতাধিক সেনা নিহত হয়েছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জুনিয়র সার্জেন্ট আজিয়েনা আরেকটা বলেছেন যে ড্রোনগুলো ক্রাইমিয়া থেকে উড়েছিল তার বিশেষ বাহিনী ইউনিটের দক্ষিণ অঞ্চলীয় শহর খেরসনের কাছে লড়াই করার জন্য। ড্রোনগুলো সৈন্যদের প্রতিরক্ষায় এড়িয়ে যায় এবং তাদের অবস্থানের উপর বোমা ফেলে। ভেতরে তাদের ক্রু সহ 2টি ট্যাঙ্কও ধ্বংস করে দেয়। রাডারে এই ড্রোনগুলো দেখা খুব কঠিন, বলেছেন আরেকটা, যিনি গত সপ্তাহে ইউক্রেনীয় নারী সমাজের একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসি ভ্রমণ করছিলেন। এটি একটি বিশাল সমস্যা। এদিকে ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ান বাহিনী 2টি ড্রোন নিক্ষেপ করে সামরিক স্থাপনায় হামলা এবং গোলাবারুদের বিস্ফোরণ ঘটায়। সোমবার ইউক্রেনীয় বাহিনীর দক্ষিণ কমান্ড জানিয়েছে যে বড় আকারের আগুন এবং গোলাবারুদের বিস্ফোরণের ফলে সেখান থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নেওয়া হয়েছিল। কমান্ড টেলিগ্রামের বিবৃতিতে বলেছেন যে প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত সপ্তাহে রাশিয়া ইরান থেকে আমদানি করা শাহিদ এবং লৌহজাত যুদ্ধ ড্রোনগুলো ইউক্রেন জুড়ে বৃহত্তর সংখ্যায় মোতায়েন করেছে, যার ফলাফল বিধ্বংসী। এদিকে জানিয়ে দেব, ইউক্রেন যুদ্ধে পারমাণবিক হামলা চালাতেও পিছপা হবেন না বলে সতর্ক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদন বলছে ইউক্রেনকে সমঝোতায় আনার জন্য পারমাণবিক হামলা চালাবে রাশিয়া। তবে এই হামলা উস্কে দিতে পারে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোকে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর দেশটির প্রায় 1/5 জায়গা রাশিয়ার দখলে। এই দখলকৃত এলাকাগুলো রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। সম্প্রতি প্রেসিডেন্ট পুতিন বলেন দেশের ভূখণ্ড হুমকিতে পড়লে পারমাণবিক বোমা ব্যবহার করতে পিছপা হবেন না তিনি। পারমাণবিক বোমা নিয়ে তিনি তামাশা করছেন না বলে সতর্ক করেছেন। এতে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। পারমাণবিক হামলার জন্য মস্কো একাধিক পারমাণবিক বোমা প্রস্তুত রেখেছে বলে মনে করছে বিশ্লেষকরা। তারা বলছেন ইউক্রেনকে বাগে আনতে এই সব বোমা ব্যবহার করতে পারে রাশিয়া। এক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে সীমিত প্রহারের ট্যাকটিক্যাল ধরনের বোমা। এর নকশা এমন ভাবে করা হয় যাতে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি কম হয়। তবে সেই সিদ্ধান্ত যদি রাশিয়া নিয়ে থাকে তাহলে পারমাণবিক বোমা ফেলার জন্য অত্যন্ত 20 মাইল এলাকার দখল প্রয়োজন। এরকম জায়গা খুবই ঝুঁকিপূর্ণ বলে জানান যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা। আবার স্থলভাগের ক্ষয়ক্ষতি কমাতে জলভাগে পারমাণবিক বোমা ফেলতে পারে রুশ বাহিনী, অথবা ইউক্রেনের আকাশে বোমার বিস্ফোরণ করে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করতে পারে রুশরা, যার ফলে দেশটির ইলেকট্রনিক সরঞ্জাম অকেজো হয়ে পড়তে পারে। আবার রাশিয়া পারমাণবিক হামলা করলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো সামরিক না কূটনৈতিক পন্থায় জবাব দেবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। হোয়াইট হাউসের সাবেক পরমাণু নীতি বিশেষজ্ঞের মতে রাশিয়ার পারমাণবিক হামলা যুক্তরাষ্ট্র ও মিত্রদের উস্কে দেবে এবং মানবিক পর্যায়ে ঝুঁকি তৈরি করবে। ইউক্রেনের 4টি অঞ্চলে গণভোট শেষ হলো আজ, ফলাফল ঘোষণা। ইউক্রেনের দখলকৃত 4 অঞ্চলে হওয়া গণভোটের জয়ের দাবি করল রাশিয়া। 30 সেপ্টেম্বর পার্লামেন্টের যৌথ অধিবেশনে সংযুক্তির ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দোনেৎস্ক ও লুহানস্কের প্রশাসন জানিয়েছে সেখানে 99% বেশি মানুষ রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছে। তাছাড়া খেরসন ও ঝাপোরিজিয়ার সিংহভাগ ভোটার রাশিয়ার পক্ষে সমর্থন জানিয়েছে, এমন দাবি রুশপন্থী প্রশাসনের।
অবশ্য আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক না থাকায় গণভোটের নিরপেক্ষতা নিয়ে রয়েছে জোরালো প্রশ্ন। ইউক্রেন ও পশ্চিমাদের সমালোচনার মুখে 23 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত দখলকৃত এলাকাগুলোই চলে গণভোট, যাকে স্পষ্টভাবে অবহিত আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে কিয়েভ প্রশাসন। একই সাথে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইইউ প্রতি জানিয়েছে আহ্বান। এবার নর্থ স্ট্রিম 1 পাইপলাইন দিয়েও গ্যাস দেবে না রাশিয়া। নর্থ স্ট্রিম 1 গ্যাস পাইপলাইনের লিকেজ শনাক্ত হয়েছে। সোমবার প্রথম লিকেজ হয় নর্থ স্ট্রিম 2 তে। একদিনের ব্যবধানে নর্থ স্ট্রিম 1 এর লিকেজের জন্য রাশিয়াকে সরাসরি দায়ী করছে ইউক্রেন। আসমিদান বলেছে, দুর্ঘটনা নয়, নাশকতার উদ্দেশ্য করা হয়েছে লিকেজ। সোমবার ডেনমার্ক সতর্ক করে বলে, নর্থ স্ট্রিম 2 গ্যাস লাইন থেকে নির্গত হচ্ছে গ্যাস। বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত পাইপলাইনের লিকেজের কারণে নৌ চলাচল হুমকিতে পড়ে। গ্যাসের প্রভাবে 5 নটিক্যাল মাইল জায়গা হয়ে পড়ে নিষিদ্ধ অঞ্চল। ইউক্রেনের রুশ আগ্রাসন এবং ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে লিকেজ হয়ে গ্যাস নির্গত হচ্ছে নর্থ ইস্ট পাইপলাইন দিয়ে। এজন্য রাশিয়াকে সরাসরি দায়ী করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, আসতে শীতে ইউরোপে গ্যাস সরবরাহ সংকট আরো গভীর করতে এই সন্ত্রাস কার্যক্রম করেছে মস্কো। দিনের ব্যবধানে 2 প্রধান পাইপলাইনে লিকেজ হওয়াকে নাশকতা বলছে ইউরোপ। আর উত্তর সাগরে সন্দেহজনক ড্রোন দেখা গেছে বলেও জানিয়েছে নরওয়ে। ডেনমার্ক ও সুইডেনের জলসীমানায় এই লিকেজ হয়েছে। তবে এই 2 পাইপলাইনের মালিকানা 2 দেশের একটিরও নেই। এই লিকেজ 2 দেশের করার প্রশ্ন ওঠে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগ পর্যন্ত নর্থ স্ট্রিম 1 গ্যাস লাইন নিয়ে কোনো সংকট বা উত্তেজনা ছিল না। তবে যুদ্ধে পাল্টে যায় পরিস্থিতি। মূলত পুরো ইউরোপই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। এই গ্যাস সংযোগ ইউক্রেনের উপর দিয়ে 80% এবং বাকি অংশ বেলারুশ, পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলোর উপর দিয়ে আনতে হয়। নর্থ স্ট্রিম 2 তে এখনো জার্মানিতে গ্যাস সরবরাহ শুরু হয়নি। তবে সাগরের তলদেশে পানির চাপ থেকে রক্ষায় পাইপলাইনে গ্যাস আছে, আর তাতে হয়েছে লিকেজ।